নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চ্যানেলতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা 9 নম্বর স্কুল মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও। যেমন একটি করে দেখানো হলো, যেমন চাষির ছেলের বউ ছিল খুব সরল, বুদ্ধিমতী, চালাক, বোকা। এখানে বুদ্ধিমতীর নিচে দাগ দেওয়া। নাম্বার ক, গল্পের বাঘটি ভালো কথা বলতো, ছবি আঁকতো, গান গাইতো, গল্প বলতো। গল্পের বাঘটি ভালো কথা বলতো। নাম্বার খ, বাতাস পাতা শুকে শুকে ঝরিয়ে উড়িয়ে পুড়িয়ে চলে যেত, শুকে চলে যেত। নাম্বার গ, আজ কাল পরশু অন্যদিন বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। নাম্বার ঘ, এক বা একের বেশি পদ, শব্দ, ধ্বনি, বর্ণ মনের ভাব পুরোপুরি প্রকাশ করলে তাকে বলা হয় বাক্য। এক বা একের বেশি শব্দ মনের ভাব পুরোপুরি প্রকাশ করলে তাকে বলা হয় বাক্য। 2 নম্বর, বাক্স থেকে একই অর্থের শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। একটি করে দেখানো হলো, যেমন অশ্ব মানে ঘোড়া, এখানে দেওয়া আছে, এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার ক, চিত্ত মানে মন। নাম্বার খ, নীর মানে জল। 3 নম্বর, সংক্ষেপে উত্তর দাও। নাম্বার ক, চাষির ছেলের বউ কিসের বীজ কিনে আনলো? চাষির ছেলের বউ হাট থেকে ধানের বীজ কিনে এনেছিল। নাম্বার খ, কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। নাম্বার গ, ব্যঞ্জনধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। যে ধ্বনি উচ্চারণ করতে স্বরধ্বনি সাহায্য লাগে তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গে জ, ঝ, ইঙ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তেন্য, প, ফ, ব, ভ, ম, অন্তর্জ, র, ল, ব, তালস্য, মূর্ধন্য, দন্তস্য, হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ, খণ্ডেত্ব, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। 4 নম্বর, গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। নাম্বার খ, বাঘ বলল, বন্ধুর বাড়িতে যাব, তাতে আর আপত্তি কি? নাম্বার গ, বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়ল। নাম্বার ঘ, বাঘ বলল, তাই এটা কি মানুষের আঁকা? 1 নম্বর হবে, বাঘ বলল, বন্ধুর বাড়িতে যাব, তাতে আর আপত্তি কি? 2 নম্বর, বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়ল। 3 নম্বর, বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। 4 নম্বর, বাঘ বলল, তা এটা কি মানুষের আঁকা? প্রথমে 1 নম্বর দেওয়া এই লাইনটি লিখতে হবে, তারপরে 2 নম্বর দেওয়া লাইনটি লিখতে হবে, তারপরে 3 নম্বর দেওয়া লাইনটি লিখতে হবে, সবশেষে 4 নম্বর দেওয়া লাইনটি লিখতে হবে। 5 নম্বর, বাক্য বাড়াও। নাম্বার ক, ভালো লাগে নানা ছবি আঁকতে। কখন? সারাদিন নানা ছবি আঁকতে ভালো লাগে। নাম্বার খ, তিনি প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা? তিনি প্রতিজ্ঞা করলেন যে নিজের হাতে নিজের কাজ করতে সংকুচিত হবেন না। 6 নম্বর, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। নাম্বার ক, এটি হবে হিজি বিজি। নাম্বার খ, এটি হবে ছিম ছাম। 7 নম্বর, বিপরীতার্থক শব্দ লেখো। নাম্বার ক, আগে, পরে। নাম্বার খ, যেত, আসতো।
8 নম্বর এক কথায় প্রকাশ করো। নাম্বার ক, হাতির ডাক ব্রিং হন। নাম্বার খ, পাখির ডাক কুজন। এটি মধ্যাহ্ন। 9 নম্বর বাক্য রচনা করো। নাম্বার ক, সোনা। মেয়েরা সোনার অলংকার পরতে ভালোবাসে। নাম্বার খ, রং। আমি ছবিতে রং করতে ভালোবাসি। 10 নম্বর নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একটি করে দেখানো হলো, যেমন বিশেষ্য পদে গোল দাগ দাও। মৌমাছিরা ছুটে এলো মধু খেতে। নাম্বার ক, সর্বনাম পদে গোল দাগ দাও। তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে। তাদের তাদের হচ্ছে সর্বনাম। নাম্বার খ, বিশেষণ পদে গোল দাগ দাও। আচ্ছা, এমন চমৎকার জায়গায় ফুল নেই। চমৎকার। নাম্বার গ, ক্রিয়াপদে গোল দাগ দাও। আমরা চাষ করি আনন্দে। করি করি হচ্ছে ক্রিয়াপদ। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।